ইংরেজিতে একটা কথা আছে জানেন তো, মর্নিং শোজ দ্য ডে। আমার ক্ষেত্রেও আজকে কতকটা সেই প্রবাদটা সঠিক হয়েছে। আজকে সকালে আমি যখন ফুল তুলতে যাই বাড়ির পিছনে, প্রত্যেক দিনই যাই, আজকে তার ব্যতিক্রম কিছু না। তো আজকে যখন ফুল তুলতে যাই, গিয়ে দেখি আমার একটা ছোট্ট জবা গাছ আছে। আপনারাও দেখেছেন, লাল সাদা ফুলগুলো তো আপনারা দেখেছেন, হলুদ রঙেরও একটা ফুলের গাছ আছে, জবা ফুলের, সেটাও আপনাদেরকে আমি দেখিয়েছি। তো সেই গাছটাতে গত 2-3 দিন ধরে বেশ অনেকগুলো কুড়ি এসেছে। তো আমি বেশ মনে খুশি খুশিই ছিলাম যে কি সামনে একাদশী আসছে, তো ওর ফুল তুলে আমি একটা মালা গাঁথবো, ঠাকুরকে দেব। এটা আমার মনে মনে পরিকল্পনা ছিল। তো সেই আশাতেই প্রত্যেক দিন সকালে যাই আর দেখি যে কি কতটা করে বড় হলো কি হলো। আজকে যখন যাই সেটা দেখলাম যে কি পুরো কাণ্ড থেকে ভাঙা, শুধুমাত্র গোড়াটা মাটির সাথে লেগে আছে। যাই হোক, বুঝতে খুব একটা অসুবিধা হলো না। বাড়ির পাশে দুটো কুকুর থাকে, তাদের মহাভারতের জন্যে এই ক্ষয়ক্ষতি বুঝলাম। মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কিছুটা মনে মনে ক্রুদ্ধও হলাম, কিন্তু বহিঃপ্রকাশের তো জায়গা নেই। ভালো কথা, তারপর ওপর চলে এলাম। ওপরে এসে যেটা কাজ করার করছি, হঠাৎ আমার ফোনে 7টার দিকে একটা ফোন এলো। আজকে বেসিক্যালি আমার দুটো ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। তো দেখছি আমার যিনি আর্থারাইটিসের ডাক্তারবাবু, আমার পাড়ারই, মানে বলতে পারেন আমার প্রতিবেশী, তিনি আমার ফোনে ফোন করেছেন। ভালো কথা, ফোনটা ধরলাম, সকালবেলায় আমি উইশ করলাম, আমাকে উইশও করলেন। তারপরের কথাই হচ্ছে অপুকে ফোনটা দিন তো। মনে মনে আবারও ভীষণ বিরক্ত হলাম, এ কী ধরনের ফোন করেছে আমার ফোনে, ফোনটা ধরেই বলছি অপুকে দিন তো। আচ্ছা, ডাক্তার মানুষ তো, বলা বিশেষ কিছু যাবে না। অপুকে ডাকলাম, কথা বললো, আবার রেগে গেলাম ব্যাপারটা ঠিক মন মতো হলো না। ভালো কথা। আচ্ছা, আজকে যখন বাড়ি থেকে বেরোই, অপুর সাথে ওই গল্পের বই পড়া নিয়ে আর গ্যাজেট নিয়ে কিছুটা তুতুমেমে হয়ে গেল। মানে মুডের একদম 12টা বেজে গেছে সকাল থেকে। এবার আজকে সকালে যখন বাড়িতে বেরোচ্ছি, আমি গাড়িতে বসে ভাবতে ভাবতে যাচ্ছি যে আজকে সারাটা দিন কি হতে চলেছে আন্দাজ করে। তখন আমার একটা কথা মনে পড়লো। আমার ভীষণ কাছের একজন মানুষ আমাকে বলেছিল, দেবযানী, তুমি যখন দেখবে তুমি মেজাজ হারাচ্ছ, তখন তুমি যত ইম্পর্টেন্টই কাজ করো না কেন, কারোর সাথে কনভারসেশন, প্রথম কথা হচ্ছে তুমি কনভারসেশন বন্ধ করো। সেই সময় তুমি কোনো মানুষের সাথে কোনো কনভারসেশনে যাবে না, সে যাই কাজ হোক না কেন, ইমিডিয়েট তুমি স্টপ করে দাও। আবার সেই কনভারসেশনটা স্টার্ট করবে যখন তুমি স্থিতিশীল পরিস্থিতিতে আসবে। এটা আমাকে খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে এবং সেটা আমার মাথার মধ্যে গেঁথেও গেছে। তো আজকে যেতে যেতে আমার সেই কথাটা মনে পড়লো আবার, এবং আমি নিজেকে কাউন্সেলিং করতে করতে যাচ্ছি। প্রথম কাজ হচ্ছে আমি আজকে খুব, মানে প্রয়োজন হলে তবে মুখ খুলবো, না হলে মুখ খুলবো না। কিন্তু আমরা তো চাই এক, হবে তো আর এক। ওপরে যিনি বসে আছেন তিনি কি আমাদের থেকেও তো বড় খেলোয়াড়। ঠিক তাই, আজকে সবচেয়ে বেশি মানুষের সাথে আমাকে কথা বলতে হয়েছে। মাথাটাও ছিল গরম, কোনো কিছুই ভালো লাগছিল না, আর প্রচুর মানুষের সাথে আজকে আমাকে কথা বলতে হয়েছে। এবং সবারই সাথেই মোটামুটি এক কথায় বলা যায় মিসবিহেভই হয়েছে। মানে খুব ইরিটেট ছিলাম, যেটা হয় আর কি। তো যাই হোক, তারপরে দুপুরবেলা 3টের সময় প্রথম ডাক্তারের কাছে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। সেখানে 3টের সময় যাওয়া মানে তো 3টে যান কি আপনি 2টো যান, সেখানে 5 ঘন্টা ধরেই রাখতে হবে। তো যাই হোক, সেখানে গিয়েও ডাক্তারবাবু ঢুকছেন 3:30টের সময়, আমি 3টের সময় ঢুকেছি, ডাক্তারবাবু ঢুকছেন 3:30টের সময়। এবং সেখানে গিয়ে একজন ভদ্রলোকের সাথে আমার তুমুল ধুন্ধুমার বেঁধে গেল, এবং সেইটা পুরোপুরি দেখেছেন ডাক্তারবাবু। আমি তখন সেটা বুঝতে পারিনি। পাশে যখন ঝগড়াঝাটি হয়ে গেল, তখন টার্ন নিচ্ছি, তখন দেখছি যে কি, ও বাবা, ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। আর যাকগে, কিছু করার নেই, আমার আজকে আমি পুরো ঘেঁটেছিলাম সকাল থেকে। ভালো কথা, এই চলতে লাগলো। দিয়ে তারপরে ওনাকে দেখানোর পরে পাড়াতে এলাম। পাড়াতে এসে
আমার আর্থারাইটিসের ডাক্তারবাবুর কাছে গেলাম এবং তিনিও আমাকে দেখে বুঝতে পারছেন যে কিছু একটা ঘটনা তো ঘটেছে। হ্যাঁ, কথা বলতে ঠিক ইচ্ছুক নয়, কি বলছেন বলুন শুনি। হ্যাঁ, অভদ্রতামি তো আর করা যাবে না সেখানে। তো যাই হোক, উনি ওনার এক্সপ্লেনেশনগুলো দিলেন। হ্যাঁ, আমি সেগুলো শুনলাম এবং ফাইনালি যখন আজকে বাড়ি ফিরলাম, হ্যাঁ, আর একটা কথাও বলা হয়নি, মাঝখানে বেশ দু একটা টুকটাক করে ভিডিও করেছিলাম। ওই যে ভদ্রলোকের সাথে 3:30-র দিকে ঝগড়াটা হয়ে গেল না, তখন আর মাথার কিছু ঠিক রাখতে পারিনি। তখন ওই বসে বসে যা যা ভিডিওগুলো করেছি সব ডিলিট করে ফেললাম। তো যাই হোক, আজকে যখন বাড়ি ফিরলাম, যখন বাড়িতে ফিরছিলাম আর কি, ওনাকে দেখানোর পরে যখন ফিরছিলাম, তখন ফাইনালি বসে বসে চিন্তা করছিলাম এটা হলোটা কি ব্যাপারটা। এবং ফাইনালি যেটা মোরাল অফ দ্য স্টোরি আজকে আমি বুঝতে পারলাম, এখন এই 15-20 মিনিট আগে আমি বাড়ি ফিরেছি, এখন প্রায় 9:30 বাজছে। আসার পরেই জানেন, প্রথমে টপাটপ দুটো সন্দেশ খেয়ে ফেললাম, কারণ কি মিষ্টি দেখলে তো মনটা একটু ভালো হয়ে যায় আমার। তো সন্দেশ খেয়ে ফেললাম। এখনও পর্যন্ত বাইরে জামা কাপড়ও আমি ছাড়িনি। আমার মনে হলো আপনাদের সাথে একটু আগে কথা বলি। তো যাই হোক, আজকে পুরো দিনের ঘটনার যেটা ঘটলো, আমি যেটা অ্যানালিসিস করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, সব কিছুই কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী হচ্ছে এবং ঠিকঠাকই হচ্ছে, কোনো কিছু কিন্তু ভুল হচ্ছে না। ভুলটা আমার ঠিক কোন জায়গায় হয়েছে জানেন? যেটা আমি মনে করি সেটা হচ্ছে এক্সপেকটেশনটা, তাই নয় কি? সকালবেলায় যে ওই এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম, আমি ফুল তুলবো, মালা গাঁথবো, আমার মনের মধ্যে একটা কাল্পনিক ব্যাপার তৈরি হয়ে গিয়েছিল, সেটা যখন ভাঙতে দেখলাম তখনই মাথাটা গরম হয়ে গেল। সেকেন্ডলি, যখন ডাক্তারবাবু সকালবেলায় ফোনটা করলেন, উনি প্রয়োজনেই ফোন করেছিলেন, একটা ইনফরমেশনের জন্যই ফোন করেছিলেন, কিন্তু না, আমার ফোনে ফোন করেছে, আমার সাথে কথা না বলে অপুর সাথে কথা বলা, আবার একটা সেন্টিমেন্টে লেগে গেল ব্যাপারটা। মানে সেই আবার এক্সপেকটেশন। এটাই এখন বসে বসে ভাবছি, আর এটা ভাবলাম যে কি না, আপনাদের সাথে শেয়ার করি। সব কিছুই ঠিকঠাক চলছে, যদি আমরা আমাদের এক্সপেকটেশনটাকে একটু কমিয়ে দিতে পারি।